আনে কোন কি করলেন? গরু গানলাম একটু নমস্কার সালাম দে। হ্যাঁ এইটা কাম করতে রে। অবস্থা তাহলে পুত্রের নিগে মুরগ লই আইলেন। মুরগ কাশি মাংস আজকে আমরা পাইছি না, কাল আমরা ফোন দিছিলাম, এই জন্য এখন তো একটা কিছু খাওয়াইতে হইব মাংস জাতীয়। তাহলে খাসি খাবেন কবে? কাশি আগামীকালকে, আজকেই তো কথা ছিল, কিন্তু আজকে যারা ইয়ে করে এই যে কষাই যারা নিয়ে আসে আর হয়তো পাইছে না, এই জন্য আর আজকে আনতে পারি না, আগামীকালকে আনবো সকালের দিকে। মান সম্মান তো আমার গেল, লইয়া যান। এই আর কি ফোটোর বাঁচা শুরু করেন। ওই যে যাবে নমস্কার মা সকলরা, ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন ভাই, তো আমার এটা তো শ্বশুর বাড়ি জানেনি, এখন আইসে আমার বোনের জামাই, এখন সেবা যত্ন কেমন করা আসতেছি যাই না, আপনারা তো ভিডিও দেখতেছেন কি খাওয়াইতেছি না করতেছি। এখন নতুন একটা পরিবেশ আইছে, এই এলাকা যতই সুন্দর হোক এটা আপনার থাকতে হবে দু একদিন, তাহলে সে আস্তে আস্তে ভালো লাগবে। এখন যে কোনো মানুষই নতুন পরিবেশে গেলে পরে কিন্তু, তাই না সনেরদা, রাইট, ভালো লাগে না। যেমন এই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি যদি ঢাকায় নিয়ে যাই, 2 দিন থাকার পরে কেউ যে বেড়তে যাই, ভালো লাগে না। আমি তো প্রথম যখন ঢাকা গেছিলাম তখন বাসায় ভালো লাগে না, ওরা বেশ কয়েকবার যেতে যেতে এখন মোটামুটি একটা পরিচিত জায়গা হয়ে গেছে, ভালো লাগে না গেলে। তো এখন এই যে সকালবেলা তো দেখলেনি বোয়াল মাছ টাছ দিয়ে, ফলি মাছ দিয়ে, সরিষা দিয়ে খাইলো। এখন এই যে মুরগ নিয়ে এলো, এই মুরগের পর্ব, কালকে খাসি, এইগুলা দিয়ে চলবো। আবার নিয়ে যাবো পাতলা বন। এখানে আবার দেশি মুরগি পাওয়া যায় না, সমস্যা হইলো এই। হ্যাঁ হ্যাঁ, আপাতত পোলট্রি পরে যদি দেশি বা কক মিলানো যায় তাহলে এগুলা। মানে আর একটা বিষয় হইলো, এখন নেপালদার শখ, ওই যে কনে কনে কাজ করছি, এখন একটু যাইবো দেখবো। তো ওনাকে জন্য কিছু সাহায্য আইছে, আমি তো ওই যে বাড়িতে ছিলাম, যাই তো দিহারি নাই। ওখানে কইছি যে নেপালদার একটু খাটাই, বোনের জামাইরে খাটাই, কারণ আইছে যখন কষ্ট কি একটু বুঝুক, বাড়ি বাড়ি যায় ঘুরা দিয়া। শুরু করছেন আপনারা কি খড়ি কাটলে কি হবো? লাল হয়ে রে, কার লাল হয়ে রে না, তা আপনি না কইছেন যে কটা খড়ি করে ঘরে খড়ি নাই? আমি কইছি বাবা, আমি কইছি বাবা, হ্যাঁ সেই যে আমি কই আহি। এখন আমার বইরে জামাইছে, এখন যদি আবার আমার হসুর অসুস্থ এবারে, তখন আমি কি করবো? এটা কনছে হ্যাঁ, বাবা, ও বাবা, আপনি এই কাম করবার কইছে কেন এখন এই সময়ে? এই তো পাইছি, এই তো পাইছি। এখন বাবার বলে কইছেন যে 15 দিন ধরে পরে রয়েছে না, অন্তরিক খুব আপনাকে এই যে কইছে বাবা কইলো। দেখছে 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 তোমার মায়ের ছিল, মা কইছে টাকা দাও, কি করলো? ওই দেখো তোমরা 2 টাকা বাঁচানোর জন্য বাবা কত কষ্ট করে, চিন্তা করো। হাই তোমরা 2 টাকা যত থাকে আমার বুঝছেন, মান সমান আর থাকবো না। এগুলা তো বইনের জামাই দেখে যাচ্ছে যে বিনর হাসুরি কি যন্ত্রণার দেয় পরিবারে। বাবা আপনি হাত পাও দিয়ে পারেন, আপনার কিচ্ছু করে নেবো না, আমি মারে কয়ে দিমনি। ইয়ে কাটে না, ওই যে ওই বাড়ির সৃজনের বাপে তো ওই যে লাকড়ি কাটে, কইলি একদিন কাটতে দিয়ে গেলে একটু সময় লাগলো না। কি কমু দিদি, আমার সব শেষ করে দিবেন সে। হসুরে দে কাম করায়, কি ভাবেন সে
বোনের জামের জন্য একটু খাড়িয়া দেই, খালি কয় দৌড়াদৌড়ি কইরা কি এর মধ্যে কি পরিশ্রম আছে না? আমরা সিঙ্গাপুরে আছে কত পরিশ্রম বেশি করি মনে মনে ভাবে। তাহলে লন যাই, হ্যাঁ একটু কান্দে সেল ডেল তৈলা দিকে দিয়া হেন। চলো চলো। মানে আজকের বিষয়টা হলো, জানেনি সবাই বোনের জামাইছে, তো ওনার শখ আমার লগে একটু যাইব। তো বিদেশে থাকে একা আমার দিদি বলি, উনি আমার ভিউয়ার্স। তো উনি কিছু টাকা পাঠাইছিল, এই টাকাটার কিছু অংশ আর কি, যে যারা বর্তমানে এই যে রোজা রমজানের দিন আছে না, অনেক গরিব মানুষ আছে, ওই তো কয়জন সিলেক্ট করছে? তিনজন না? তো যারা মানে 3 জন ব্যক্তির মধ্যে আমিও যাই না কেরা, এটা হলো ফুলদাই সিলেক্ট করে, কারণ উনি জানে এই এলাকায় সবচেয়ে গরিব মানুষটা কেরা। তো ওনার জন্য 5,000 3 জনরে, তাই না? 3 জনরে 5,000 হলে কত হয়? 1500-1600 করে পার জন পাইব, তাই না? আর এইখানে 5,000 টাকা দিছিল হ্যাপির জন্য, হেকমত বের মেয়ে হ্যাপির জন্য, তাহলে 10,000। আর 7,000 টাকা দিছে উনি আমার জন্য, আখির জন্য, আমাদের সপরিবার জন্য। তো আসলে কি বিষয়টা হলো, যে ব্যক্তিটা আমার টাকা দিছে, তো ওনার নামটা আমি বললাম না, উনি তো অবশ্যই আমার ভিডিও দেখতেছে। তো ওনার ক্যান্সার, বুঝছেন, ক্যান্সার এখন মোটামুটি চিকিৎসাধীন আছে, আশা করি সুস্থ হইব। তো আপনারা ওনার জন্য একটু দোয়া আশীর্বাদ করেন, তো উনি জানি ভালো থাকে। হ্যাঁ আদরের মেয়া তো। এই যে শুনেন, এই যে আর কথা কই, এই যে আমি থুয়া যাবাছি, আখি করবো আখির ভিডিও, আমি করবো আমার ভিডিও। আখি আবেও না যে পারবো না, অসুস্থ না, সুস্থ। হাসি দাও, মেয়ে কি করবো, হাসি দাও। তাহলে দাদা নাও যাই। হ্যাঁ রেডি হন, রেডি হন, রেডি হন। দাদা হয়তো ভিডিও করে অনেক দেখছি, কিন্তু সরাসরি দেখি নাই আর কি, সেই জন্য সরাসরি দেখার জন্য যাইতেছি কি কি করলো। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে মনে করো যে এইদিকে রমজান, হ্যাঁ, মানে মানুষ দেখা যাইতেছে দুপুর টাইমে দোকান টোকান বন্ধ করে ফেলায়। আজকে শুক্রবার এমনি নামাজ বার, হ্যাঁ 12:30 বাজে। এই গাছে ফুল পাতা থাকে, সব ঝরে গেছে। ফাল্গুন মাসটা তারা তারা আহেন, কব ফুল দা ছাড়া যাবেন সে কেমনে? জানেন তো মা সকল, এখন এই যে সেই দিদির বাজারটা করে দিয়াহি। বারণী তো ওই যে ইয়ের পনাতীর্থ নাকি কি কয় না? হ্যাঁ এই জায়গায় বর্ষা মাসে তো দেখছ
এই যে হাওয়ার দেয় বুঝছো, ওই যে কেশবপুর গ্রাম, ওই যে দেখাই দাদা, এই হাওয়ার সোজা কেশবপুর গ্রাম। হ্যাঁ হ্যাঁ, রাস্তা আছে হাওয়ার পাশে, তো মোটর সাইকেলে যাওয়া যায়। রকে শোনো, ওই যে ফুলদা লিস্ট করছে বুঝছো, 3টা প্যাকেট হবো, 3টা আলাদা 3টা বানাই দেবে তোমার ওই যে রমজানের খাওয়ান বুঝছো, 5000-এর মধ্যে। আচ্ছা যা, ওটা ফুলদা লিস্টটা দিয়ে তাড়াতাড়ি দাও দাদা। আরে এটা 7 আপ দাও, সে ফ্রিজে থেকে একটা 7 আপ দাও। আচ্ছা প্রাণ আপ দাও, যেটা খায় ওটা দাও। আচ্ছা আচ্ছা, থাকো। আরে ভালো আছো ভাই? এই তো ভাই, দাঁড়া ওটা লিস্ট করছেন? লিস্ট না হয় না। আচ্ছা যোগ দাও দেখে না। 320 120 তাহলে একটা পরিবার না, 3টা পরিবার না, যোগ। আচ্ছা যোগটা দে, হ্যাঁ যোগ দেখিয়া আইটেমটা ইয়ে করে পড়া। হ্যাঁ, মানে কি কি আইটেম দিছেন দেওয়ার মধ্যে? কি দেখি তো দি। এটা যে আগে তোমার চাউল, ছোলা, তেল, পেঁয়াজ, রসুন, লবণ, চিনি, আলু, ডাল, মুড়ি, সাবান, সালাইন। আচ্ছা দাও। পাইকারি ধরো জি। মানে মেন কথা আমি যেটা কথা কই, আচ্ছা এই যে চাউলটা না 5 কেজি দিচ্ছেন না, এটা 10 কেজি ধরেন। 10 কেজি ধরলে কত? 1555 না? তাহলে 1555 ইন্টু 3, তাহলে তো মনে করো যে 5000 কাছাকাছি জায়গা। এটা দিয়ে দেন, এটাই দাও। হ্যাঁ 10 কেজি চাল দাও। দাদা ওই যে স্যালাইন দিলাম না, আচ্ছা স্যালাইন পরিবর্তে স্যালাইন দিলাম না, সিমাই দিলে বলা হয় না 1 প্যাকেট। ফুলদা ওই 1 প্যাকেট করে সিমাই দিয়ে দিন। সিমাই দিলে একটু বেশি গেলে ওটা সমস্যা নাই, রমজানের মধ্যে খাইবো তাই না, গরিব মানুষ। হ্যাঁ আচ্ছা, দোয়া করেন যারা দেয় ওনার লিগা, বুঝছে সব আপনাকে এলাকার লিগা। মনে করেন যে বিশেষ করে গরিব মানুষ আছে ভাই, আপনার এলাকার মতো গরিব আমি দেখি নাই জীবনে। হ্যাঁ এইরকম গরিব নাই। রকি ওই জন্য 10 পাতা করে ট্যাং দিয়ে দিও। ঠিক আছে। আর ফুলদা ওনে আরো 10 পাতা করে ট্যাং লেখেন, একটু বেশি যাক সমস্যা নাই, গরিব এসে খাইবো, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ আর রোজা রেখে ট্যাং দেয় তো আগে খাইবো তাই না। ট্যাগ লেখেন আর হলো সেমাইটা লেখেন, ওটা পরে যোগ দিচ্ছেন কত করে হয়? দাদা চাউলটা খুব ভালো দিয়ে না, কারণ দেখেন রোজা রমজানে একজন রোজাদার ব্যক্তি খাইবো। হ্যাঁ চাউলটা খেয়ে জানি শান্তি। ওটার নাম কি? মজুমদার না? আচ্ছা এটা মিলাইনে কয়টা গেছে?
কি কি যাবো ওটা বস্তা কত দিয়ে চালটা বার করে আবার রেডি ঢুকাই দিই হ্যাঁ চাল আলাদা দাও না আচ্ছা চাল পরে আলাদা দিয়ে দিই। আচ্ছা চালটা আলাদা দাও ওই ওই মালটি দাও তাহলে বস্তা কম লাগবে রাখো চাল সারা রাখো চুলা চুলা তেল তেল পেঁয়াজ পেঁয়াজ রসুন রসুন লবণ লবণ চিনি চিনি আলু আলু ডাল ডাল মুড়ি কত টাকা সব আছে না মুড়ি পরে দাও সাবান পরে হলো সেমাই এবার ট্যাং মানে মুড়ি দাও হ্যাঁ এটা আলাদা রাখো মানে এইভাবে ও ও 2 প্যাকেট দাও দুইটা ঢুকবো তো কি মুড়ি 2 প্যাকেট করছো বা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আছে চুলা তেল পেঁয়াজ দাদা 10 পয়সা কত দাম কম রাখবেন বারে বারে হুমু 50 5 টাকা করে তো এমনি কোথায় তো লাভ নেই আচ্ছা আচ্ছা যোগ দাও ওকে হ্যাঁ ওটা আমি বলি যোগ দাও চাল কত 10 কেজি হলো তোমার 640 কত কম বলা যাবে কমই ধরা হয়েছে 1 নম্বর সাইডে দিচ্ছি তোমরা 600 যোগ দাও যোগ দাও যোগ দাও 640 640 120 120 আগে মিলা দাম 90 190 45 45 হলো 120 120 25 25 120 120 25 25 120 120 100 100 50 50 40 40 50 50 এখানে পুরান 1645 1600 ইনটু 3 দাও 3 দাও 4935 আচ্ছা আচ্ছা চলবো সমস্যা নেই এই ঠিক আছে আর 75 টাকা 70 টাকা 25 টাকা ফিরত ওটা হলো আর কিছু বইরা ওরা অটো ভাড়া দিবনি বুঝলেন নাই আচ্ছা তাহলে রেডি করো আজান দিয়ে লাইছি আমি অটো নিয়ে আহি ওইসে ফুলদা অটো আয় পড়ছে এনে খারে নেই খারে ধরো পরে ধরো না আমি নগদ দিয়ে যাম টাকা ওটা নিয়ে আস্তে আস্তে কলে দিল দাদা তাহলে সর্ব কত হয়েছে এনে এনে আজকের বিলটা কত হয়েছে কাগজ নেই কাগজ নেই একটা দেওয়ার আমি নাইলে তোমার নাই কাগজ নাই আজকের বিলটা এ হিসাবটা কই মিলাইছ এটা কি 1645 না 1645 পুরান 3 দাও 4900 পাইছে আচ্ছা দিতেছে নাই নাই আচ্ছা আয় তাহলে কি মঞ্জুরুল হক হ্যাঁ আস্তে 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 জায়গাটা খারাপ বলদা বাড়ি মুখে যাম না ডাক দেন আমরা এর নিচে নামান এবারই হ্যাঁ হ্যাঁ এই যে বাড়ি
এইটা মঞ্জুরুল ভাই, উনি প্যারালাইসিস হয়ে গেছে। কো মঞ্জুরুল ভাই কো, বাইরে একটু ডাক দেন। ডাক দেন, আপনি নিয়ে আসেন একটা। ডাক দেন ডাক দেন ডাক দেন, আপনি প্যাকেট লয়ে আসেন। ওই জায়গায় দাঁড়ান, বাইরে নিয়ে ওই জায়গায় দাঁড়ান। ও কেরা নাতি না? নাতি নাতিরে মনে হয়েছে কে? ও প্রতিবন্ধীর মতো হয়ে গেছে গা। কিরে তোর নাম কিরে? বাবা মা কই আরস না? হ্যাঁ এই যে রমজান মাস বুঝছেন? হ্যাঁ ধরে ধরে তলে ধরে হ্যাঁ, এর আগে যে দিছিলাম তাই না, মন নাই? বন্যার সময় দিলাম। আর ঘটনা হয়েছে, যিনি পাঠাইছে ওনার ক্যান্সার বুঝছেন, একটু তার লিগে দোয়া আশীর্বাদ করে না। ঠিক আছে। আর এই যিনি আমার বোনের জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালো থাকেন মঞ্জুল ভাই। হ্যাঁ খায়েন রমজানের মাসে, দোয়া করেন সবার লিগা। যাই এখন কারবারের ফুলদা উনি বিধবা মহিলা নাকি? ওনার কেউ আছে? ছেলে সন্তানও নাই। ওইসে থাক, ডাক দি। কোন বাড়ি এটা? থাকি কই আনে? হ্যাঁ এখন তো বাপের বাড়িতে গেছে। কবে গেছে? গুটমন্ডল খার বাড়ি কোন দিকে? সাইকেল মেম্বার বাড়ির দিকে তাই? সাইকেল মেম্বার চিন্তা তো ওই যে কাঠের মিলটার যা সাথে যে বাড়ি না, এটাই খুব দিকে কুবাদ যা কই দিব কুবাদের বাড়ি কোনটা? বেলা ওইটা রোজা রাখতে সমস্যা, সেহরি খাওয়ার সমস্যা, এই জন্য বাপের বাড়ি গিয়ে এখানে। ও উনি তাহলে বাপের বাড়ি গেছে। ওনার বাপের বাড়ি কোন জায়গায়? মন্ডল বলবো। গুতমন্ডল। গুতমন্ডল কোন জায়গাটা? মানে ওনার বাপের নামটা করলে তো খুঁজে বার করবো। হ্যাঁ চিনেন না আপনারা? গুতমন্ডল রাজা খা। আচ্ছা বুঝছি, রোজার লিগে বাপের বাড়ি গেছে, সেটা খাইবে নাকি? এই তো দরকার হলেই যাবো, সমস্যা নাই। শুনেন তাহলে ওই যে ওনারে দিয়া যায় এটা, তারপরে জায়গা ইয়া। এখন আমরা যার উদ্দেশ্যে ছিলাম একদম একা বয়স্ক মানুষ, তারপরেও একটু রোজা টোজা থাকে, রোজা থাকবার এগুলো তো খাইবার দেন নাকি, সেরি খাওয়া লাগে না। মানে গেছে বাপের বাড়ি যে সেরি খায় রোজা টোজা থাকবো। মানে হে গুতমন্ডল গেছে, মানে দরকার আমি অটো লিয়েই যাবো, যেহেতু তার জন্য বরাদ্দ করছি, এটা আর অন্যের দিব না। চিনতে পারি আমি গুতমন্ডল যাম। মানে শুনেন এইটা দিয়ে যাই ওই যে ইয়ে, হ্যাঁ হ্যাঁ, যার ওই যে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে।
গুটমন্ডল গেছে আপনার বাড়ি গুটমন্ডল এই যে রাজা খা রে চিনেন রাজা খা চিনেন সিদ্দিক মাস্টার বাড়ি না চিনি আমার বলে হুড়ো করা চিনেন তো তাহলে তো ভালো হয়েছে না এখন যাইতেছি ঘুত মন্ডল কষ্ট হয়নি কষ্ট হয় নাকি না কষ্ট হয় নাকি শ্বশুর বাড়ি তারপরে আমার এটা একটা আনন্দ মনের শান্তি আনন্দ না শুধু মনের শান্তি আর বর্ষার সময় যে সাথে থাকলাম সেটা ভালো লাগে বর্ষার সময় খালি বজ্রপাত ট্রেনিং থেকে শুরু করে কোটপাড়া হ্যাঁ নাম বড় নামে নাম 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 আস্তে আস্তে না হ্যাঁ যা এই এলাকা না একবারে সবুজ গ্রামটা সুন্দর আছে দেখা যায় দুই ফসল দুইটা এই ধানটা ওঠার পর আরেকটা ধান হবে তাহলে এবার বন্যায় ধরা খেয়েছে আস্তে 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 ঘরগুলো সুন্দর তাই না নাম জানি কি এই পাশ দিয়ে ঢুকতে হেঁটে যাই তো না 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 কার কলেজ যেতে বলতেছে ওনারা তো বলতেছে কে বিয়ে করছে আসরউদ্দিন উনি নাই তো মারা ওই গেছে নেতা হ্যাঁ 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 ওনার জন্য কিছু সাহায্য আছে তো এই ভিতর দিয়ে আচ্ছা না হেঁটে যাই তো কুবে বের করতেছিল না কুবে বের করে লেনটা ঢুকেন
এনেই থাকো এনেই থাকো আসেন না বাড়িতে বইলে এই বাড়ি না ডাক্তার আমি আপনার বাড়িতে গেছিলাম শুনলাম আপনার বাবার বাড়িতে আসছেন মানে আপনার বাড়িতে পাই নাই পরে আবার এই যে এই গ্রামে আইছি শুনেন এই যে ফুলটা দেন এখানে চাইলে আছে আপনার 10 কেজি আর ওই যে বাজার সাথে আছে রমজানে খাবেন আপনার জন্য শুনেন ওই একজন বিদেশে থাকে বুঝছেন ওনার লোক ক্যান্সার হয়েছে একটু আশীর্বাদ করে ওনার লিগা আর ওই যে একটু রমজানে খায় না এটি লয়ে যান এই ভাই এটি লয়ে যান ঘরে নিয়ে যান না না বসুন না জায়গা জায়গা কাজ আছে হ্যাঁ হ্যাঁ যার আছে তো দেওয়া লাগবে ওই যে আলমাসের তো ছিলেন তাই না ভাই আলমাসের বাড়ি তো ছিলেন তাই না অনেকের ঘর বাড়ি কিন্তু শেষ হয়ে গেছে ডান দে ঢুকেন ডান দে আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 ও আলমাস ভাই হ্যাঁ আলমাস ভাই কো কামে গেছে কয় কি এনা হেন এনা হেন এই যে ওরে যান ওই জানে যান ওইখানে যান এই যে দাদা এটার ভিডিও তো দেখছো না এই ঘরের এই যে শুনুন আলমাস ভাইরে কইবেন যে যে এক দিদি বিদেশে থাকে ওনার একটু ক্যান্সার হয়েছে তো ওনার জন্য একটু দোয়া আশীর্বাদ জানি করে নামাজ করে দোয়া আছে হ্যাঁ আচ্ছা আর আলমাস ভাই দোয়া সব লাইগা যায় আমি জানি ঘরে ঘরটা একটু দেখে যাও আনমানে আনমানে ঘটনা কি এই মুসুরি খোল হাই রে হাই হাই রে জঙ্গল রে ফ্যান দাও ফ্যান দাও ফ্যান কো ফ্যানের সুইচ দেখি হ্যাঁ ফ্যান দিবার কই ফ্যানের সুইচ দেয় এলো কারেন্টের সুইচ হাই রে হাই বাহ এটা চেয়ার নিয়ে চেয়ার নিয়ে ওই যে এই যে
এটা মুছা দাও, পানি আছে। মুসুটা খুলছে কথা, মুসুটা খুল। হ্যাঁ হ্যাঁ, সব ওয়ারিং করা, ওয়ারিং। ওয়ারিং করে দিছি আর রুমে রুমে সব। কি অবস্থা, ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছেন। ওই যেটু রমজানের নিগা, আরে যেটা আমার বোনের জামাই। হ্যাঁ ভালোই আছে। কামে গেছে নি আলমাস ভাই? আরে যে শুনেন, শুনেন এই আলমাস ভাই নাকি বলে ঝগড়াঝাড়ি করেন, এত কিছু করে দিছেন, করবেন শুরু না রে নাকি? ইংরা যদি শুনি আর একবার জাল মাছ ভাইয়ের মনে কষ্ট দিছ, বেতে একজন রাখুন না, বাড়ি ঘর সব লয়ে যাবো আমি আবার। এই আবার কি হাসা? হ্যাঁ আরে এনে জঙ্গল করে দিছে কারা? এই জঙ্গলে মানুষ আসলে জঙ্গলে থাকা ভালো লাগে। এনে কি নাকি জঙ্গল করে দিচ্ছে? হ্যাঁ এনে এনে রাখছে এরা নে। খালি দাঁত বেজলে আসো না, কইরা তুই এলো না সেই মাটি মুটি সব ক্লিন। ভাবছে যে জামাই গেছে গা আর বানাইব না, জায়গা সময় না। তাহলে এখন মোটামুটি আলমাস ভাইয়ের বাড়ি শেষ। এখন যাবো কাকু বাড়ি, জানি না হ্যাপি গো বাড়ি যাবো। হ্যাঁ হ্যাপি কেমন অবস্থায় আছে এটাও দেখাবেন, আর হ্যাপির জন্য কিছু টাকা আইছে সেটাও দেওয়া। যা খাইলাম এখন আবার ফিরে বরকাপন আমি যাবো এই যে হ্যাপির যে বিয়ে হয়েছে ওই বাড়িতে। হ্যাঁ 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 এই যে মোরদা এবার এই যে সোজা সোজা। এ আলিনুর কি কর? কি মাছ আনছো গো ভাইরা? কোন থেকে মারছ? এই যেটা আমার বোনের জামাই তোমাকে দেখ পারাইছে। এই যে ওই বিয়া করছে এই যে হ্যাপি রে। হ্যাপি গো হ্যাপি এলা এলা। হ্যাঁ হাত দে হাত দে। হ্যাঁ চাও হ্যাঁ এনে তো কিরে তোকে বাড়িতে আইলাম কিছু কস না কে ময়না? কেরা এই নেতা না না কিছু আনা না নাই ইয়ে শুনা শুনা কিছু আনা না শুনা যা যা কি ওই আইতেছে যা খালি ভিডিও তো দেখে যা যা চাপা চাপা। আচ্ছা বিষয়টা হলো ইয়ে আলিনুর
ওই আমার এক দিদি যেমন ওই যে হ্যাপির বিয়ার সময় সাহায্য টাহায্য করছিল, তো ওর কইছিল যে ওর জন্য আলাদা আর কি 5,000 টাকা দিছে, বুঝছো? তাহলে দাদা টাকাটা দেওয়া করে হ্যাঁ ইয়ে থেকে দিছে এক দিদি, আর তার ক্যান্সার। হ্যাঁ একটু আল্লাহর কাছে দোয়া করো রমজানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যাই মানে এখানে হ্যাঁ জায়গা দেখে রাখেন হ্যাপি রে। আমরা একটা না ছবি তো লাগা ছবি মানে আপনার ছবির লোক হয়ে গেছেন গা, আরে ছবির লোক হয়ে আছে গা, বুঝেন না? তো জায়গা না বউ না বউ না না অনেক সময় আপনি জায়গা না 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 অনেক সামনে জান জান আমি এটা পান মুখে দেখাই কে ওইটা কোনো সমস্যা না। আজকের দিন মানে আমার স্মরণীয় হয়ে থাকবো, কারণ এই ধরনের কাজ তো আমি মানে বয়সে করে নেই, যাই হোক বিয়ের সাথে হাঁটলাম না, ভালো লাগলো। এনে অনেকে খারাপ কমেন্ট করতে পারে যে হ্যাঁ অন্যের টাকা হাত দিয়ে দিয়েছে, ওটা কোনো বিষয় না। মানে যার যার মন তাই, তুমি তোমার খুশি মনে রোদ্রের মধ্যে একজনে পাঠাইছে আমার লগে ঘুরা দিবেন হ্যাঁ এই আমার মনে একটু শান্তি লাগে। পৌঁছাইতে হবে, এটা তো সঠিক জায়গায় পৌঁছাইতে হবে, এটা কয়জনে পারে? সবাই তো সঠিক জায়গায় পৌঁছাই দিতে হয় না, অন্যের জন্য তো কিছু করা হয় না, নিজের নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আসলে এই সুযোগটা তো আগে ইন্ডিকেট করতে হবে, ইন্ডিকেট করে হয় না, তারপরে এটা পৌঁছাইতে হবে জায়গা মতো। তো যাই হোক ভিডিও আর বড় করলাম না, সবাই ভালো থাকেন। আর এই যে যারা রোজা রমজানে কষ্ট করতেছে তাকে নিয়ে যদি কেউ কিছু পাঠান, আমার তো চ্যানেলের নাম্বার দিয়ে আছে, তারপর আমি নিজের নাম্বারটা দিয়ে দিলাম। তো ভালো থাকেন, আগামী ভিডিওতে আবার দেখাবো। ধন্যবাদ।